হামাস গাজায় হাড্ডিসার হয়ে পড়া ইসরায়েলি জিম্মিদের ভিডিও প্রকাশের পর পশ্চিমা নেতারা এর তীব্র নিন্দা জানিয়ে জিম্মিদের কাছে রেড ক্রসকে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেছেন, প্রচারণার জন্য জিম্মিদের ছবি ব্যবহার বিরক্তিকর এবং তাদের নিঃশর্তভাবে মুক্তি দেওয়া উচিত। দ্য প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ রম ব্রাসলাভস্কির যে ভিডিও প্রকাশ করেছেন তাতে তাকে খুব হালকা পাতলা ও কাঁদতে দেখা গেছে। আর হামাস শনিবার প্রকাশ করেছে অ্যাভিয়েটার ডেভিডের ক্ষণিকায় ছবি। 24 বছর বয়সী ডেভিডকে 2023 সালের 7 অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে জিম্মি করে এনেছিল হামাস। তবে হামাস তা অস্বীকার করে বলেছে, গাজায় ক্ষুধা সংকটের মধ্যে হামাস যোদ্ধা ও সেখানকার মানুষ যা খাচ্ছে জিম্মিরাও তাই খাচ্ছে। মোট 251 জন জিম্মির মধ্যে এখন 49 জন জিম্মি গাজায় আছে বলে ইসরায়েল বলছে। তবে এর মধ্যে 27 জন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওগুলো প্রকাশের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই দুই জিম্মির পরিবারের সদস্যদের সাথে কথা বলে গভীর দুঃখ প্রকাশ করেছেন। নেতানিয়াহু বলেন, জিম্মিদের উদ্ধারে বিরতিহীনভাবে সব প্রচেষ্টা অব্যাহত থাকবে। রবিবার নেতানিয়াহু ওই অঞ্চলের রেড ক্রস প্রধানদের সাথেও কথা বলেছেন। তিনি জিম্মিদের কাছে খাদ্য ও স্বাস্থ্যসেবা পৌঁছানোর অনুরোধ করেছেন। রেড ক্রস বলেছে, জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতিতে যেভাবে জিম্মিদের রাখা হয়েছে সেই ভিডিও দেখে তারা আতঙ্কিত। সংস্থাটি জিম্মিদের কাছে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেড বলেছে, গাজায় মানবিক করিডর নিয়মিত ও স্থায়ী ভিত্তিতে খুলে দেওয়া হলে এবং সাহায্য নেওয়ার সময় হামলা বন্ধ হলে জিম্মিদের কাছে রেড ক্রসের খাবার ও ঔষধ সরবরাহের অনুরোধকে তারা ইতিবাচকভাবেই দেখবে। তারা বলেছিল, সংঘাতময় এলাকায় তাদের সংশ্লিষ্ট পক্ষগুলোর সদিচ্ছার উপর নির্ভর করতে হবে। সমালোচনা রয়েছে ফিলিস্তিনেও, কারণ সংস্থাটিতে 2023 সালের 7 অক্টোবরের পর থেকে যেসব ফিলিস্তিনকে ইসরায়েলের কারাগারগুলোতে রাখা হয়েছে তাদের সাথে সাক্ষাতের অনুমতি দেয়া হয়নি। এদিকে তেল আবিবের সপ্তাহান্তে জিম্মিদের পরিবারের সদস্যরা সহ বিক্ষোভকারীরা জমায়েত হয়ে জিম্মিদের মুক্তি নিশ্চিতের জন্য ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এক ভিডিওতে দেখা যাচ্ছে ব্রাসলিভস্কি কাঁদছেন ও বলছেন যে তার খাবার ও পানি ফুরিয়ে আসছে। তিনি বলছেন যে তিনি দাঁড়াতে বা হাঁটতে পারছেন না এবং তিনি এখন মৃত্যুর দরজায়। তার পরিবার এক বিবৃতিতে বলেছেন, তাদের ছেলেকে ফিরিয়ে আনতে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করছে। দ্বিতীয় ভিডিওতে ডেভিড বলেছেন, আমি কয়েকদিন ধরে খেতে পারছি না, মাঝে মধ্যে খাবার পানি পাচ্ছি। তাকে সেখানে মাটি খুঁড়তে দেখা যাচ্ছে। তিনি বলেছেন যে তিনি তার নিজের কবর খুঁড়ছেন। হামাসের টানেলে তাকে ইচ্ছাকৃত অনাহারে রাখা হচ্ছে। তিনি এখন জীবন্ত কঙ্কাল, জীবন্ত কবর দেওয়া হচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটজ বলেছেন, ছবিগুলো দেখে তিনি আতঙ্কিত বোধ করছেন। তিনি বলছেন যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বাধ্যতামূলক পূর্ব শর্ত হলো সব জিম্মির মুক্তি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, হামাস চরম নিষ্ঠুরতার প্রতীক। তিনি বলছেন, জিম্মিদের মুক্তি, যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তার জন্য ফ্রান্স অব্যাহতভাবে কাজ করছে। ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্য সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ইচ্ছে প্রকাশ করছে। ইসরায়েল এর তীব্র নিন্দা করছে। জাতিসংঘ সংস্থাগুলো গাজায় দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র বিরাজ করছে বলে আগেই বলেছে। তারা অপুষ্টি ও মৃত্যুর তথ্য দিচ্ছে নিয়মিত। এর মধ্যে গাজায় জিম্মিদের ভিডিও প্রকাশ হলো। হামাস অপুষ্টিতে 93 শিশু সহ 157 জনের মৃত্যু তথ্য দিয়েছে। জাতিসংঘ ও ইসরায়েলের কিছু সহযোগী গাজায় অনাহারের জন্য ইসরায়েলি বিধিনিষেধকেই দায়ী করেছে। ইসরায়েল অভিযোগ প্রত্যাখ্যান করে এবং এজন্য হামাসকে দায়ী করছে।
ব্যাপক প্রমাণ সত্ত্বেও ইসরায়েল কর্তৃপক্ষ ও দেশটির সংবাদ মাধ্যমের একাংশ গাজায় অনাহারে অভিযোগ প্রত্যাখ্যান করছে। তবে ইসরায়েলেও প্রতিবাদকারীরা ক্ষণিকায় শিশুদের ছবি প্রদর্শন করে হামাসের সাথে চুক্তির দাবি জানিয়েছে। তবে অনেক ইসরায়েলি সেখানকার জরুরি পরিস্থিতি সম্পর্কে অবগত নয়। বিশ্লেষকদের মতে যুদ্ধ চলছে, ইসরায়েলের উপর চাপ বাড়ছে, বিশ্বজুড়ে জনমতি ইসরায়েলের বিরুদ্ধে বৃদ্ধি পাচ্ছে, যা দেশটির নেতাদের উপর চাপ বাড়াচ্ছে।